বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আগামী সপ্তাহে। তবে তার এই সফরকে কেন্দ্র করে কোনোভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। গুলশানের সাংবাদিকদের তারা এসব কথা বলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সাথে শীঘ্রই আলাপ আলোচনা করে সমঝোতায় আসবে দল বলেও জানিয়েছেন তারা। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার থেকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণা শুরুর আগে তার 4 দিনের এ সফর। তবে এ সফর মূলত 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত সহ ধর্মীয় ও নানা সামাজিক কার্যকলাপ বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে অপেক্ষমান সাংবাদিকদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন দলটির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের এ সফর কোনোভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বলে জানান তিনি। এ সফর রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ না করার জন্য আহ্বান জানান তিনি। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই, এই দৃষ্টিকোণ থেকেই আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন 2024-এর ছাত্র গণঅভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি। আমরা আসন্ন নির্বাচনে জোট প্রার্থী ও নিজ দলের বিদ্রোহী প্রার্থী নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা করে সমাধান করা হবে বলেও জানান বিএনপির এ নেতা। আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি, সুতরাং তাদের মনোব্যথা আছে। তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব। আশা করি সেটা মীমাংসা হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডকেও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে বিএনপি বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।